এই মুসলমান শব্দের অর্থটা হচ্ছে পঞ্চমশলার মান। এই পঞ্চমশলার মান মানে প্রথমে হচ্ছে আমাদের কলেমা, তারপরে হচ্ছে কি নামাজ, তারপরে হচ্ছে কি জাকাত, তারপরে আছে কি রোজা আর হজ। এই পাঁচটা জিনিস আছে। তাদের প্রথমে যদি আমরা যখন মুসলমানরা স্বীকার করেন কলেমা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বর প্রেরিত দূত, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমাদের যেটাকে বলা হয় দীক্ষা। তারপর আসছে নামাজ। এই নামাজ কথাটি মানে হচ্ছে নমস ধাতু থেকে নামাজ কথাটা এলো, অর্থাৎ সেই বিশ্বপ্রভুকে নমস্কার করা, তার কাছে অভিবাদন করা। তারপর আসছে জাকাত। এই জাকাতটা মানে কি? জাকাত মানে কিছু আয়ের অংশ কিছু দেওয়া হয়, যেটা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ইষ্টভীতি। আমরা প্রতিদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমরা কিছু নিবেদন করি বিশ্ব কল্যাণার্থে, পঞ্চভূতের মঙ্গলার্থে। এটাকেই বলা হয় আমাদের ইষ্টভীতি। বৈষ্ণব কবিতায় আমরা পাই, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়ায় মুক্তি নাই শোনো সনাতন। এগুলো আমরা পাই। তারপরে কি আসছে আমাদের? না, তারপরে আসছে আমাদের জাকাতের পর আসছে আমাদের নামাজ। তো হলো জাকাত, জাকাতের কথাটা আমরা বললাম। তারপর আসছে হজ। রোজা আছে। রোজা মানে হচ্ছে উপবাস করা, অর্থাৎ ঈশ্বরের সন্নিকটে বাস করা। উপ মানে নিকটে, বাস মানে বাস করা। রোজাটা সেও তাই। আর তারপরে আসছে আমাদের হজ। হজ মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যেখানে গেলে মানুষের গ্রন্থির উন্মোচন হয় তাহাকে বলা হয় তীর্থ। তীর্থ। যেখানে গেলে মানুষের মনের গ্রন্থির উন্মোচন হয় তাহাকে বলা হয় তীর্থ। আর হজ মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, অর্থাৎ হিজরত করা। তাহলে এই যে আমাদের ব্যাপারগুলো, আমাদের এখানে ব্যাপারগুলো আসছে, যে একটা খাঁটি হিন্দুর সঙ্গে খাঁটি মুসলমানের বা খ্রিস্টানের, জৈনের কারো কিন্তু পার্থক্য নাই। তাহলে পার্থক্যটা কি? না, আমাদের পার্থক্যটা আছে ভাষার পার্থক্য, এক একটা মতের পার্থক্য। এইগুলো হচ্ছে পার্থক্য। কেউ আমরা জল বলি, কেউ পানি বলি, কেউ ওয়াটার বলি, ইত্যাদি ইত্যাদি বলি, কিন্তু জিনিসটা এক। এগুলো হচ্ছে ভাষান্তর বা নামান্তর। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমাদের, তাহলে এইখানে একটা প্রশ্ন আসছে, যে প্রশ্নটা হচ্ছে কি, যে আমরা বাঁচবো এবং বাড়বো, এটা প্রত্যেকেই একটা মনুষ্যরূপে জন্মগ্রহণ করলে, শুধু মনুষ্যরূপে জন্মগ্রহণ করলে নয়, আমাদের জীবজগৎ, পশু পাখি, গাছপালা প্রভৃতি, তারা প্রত্যেকেই বাঁচতে চায় এবং বাড়তে চায়। তাই ঠাকুর বললেন, বাঁচাবার আর মর্ম যা ঠিকই যেন ধর্মতা। সবাই কিন্তু বাঁচতে চায়, কিন্তু এই বাঁচার পথে যদি আমরা কারো অন্তরায় সৃষ্টি করি, বাধার সৃষ্টি করি, তাহলে কিন্তু আমরা সেখান থেকে, ধর্ম থেকে বিচ্যুত হলাম। ধর্ম মানে যেটা ধারণ করে, সেটা আমার সত্তা প্রসূত। তাহলে মানুষের ধর্মটা হচ্ছে কি? মানবতাবোধ।
তা সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, তার এই মানবতা বোধ থাকবে। আর এই মানবতা বোধের মধ্যে একটা জিনিস থাকবে কি, মানব কথাটা থাকবে। মানব, ময়াকার দন্তান্ন ব, মানব, যেটা থেকে মানব কথাটা এলো। কি মানব? ঐশ্বরিক ঈশ্বরের নীতিবিধানগুলো আমরা মানব। আমরা পারিপার্শ্বিকের মানুষের সেবার কার্যে আমরা এগিয়ে যাব। মানুষ যাতে সুস্থ থাকে সেই কাজগুলো বেরিয়ে যাব। তাহলে আমরা কিন্তু মানুষের জন্য করে যাব। আগে মানুষ, তারপর তো পশু পাখি সমস্ত কিছু আছে। কেন করব? কারণ আমরা এই সমাজের মধ্যে আমরা যে বাস করছি, বা রাষ্ট্রের মধ্যে আমরা বাস করছি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমরা আছি। হিন্দু আছে, মুসলমান আছে, জৈন আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইত্যাদি ইত্যাদি আছে। তার মধ্যে আবার অনেক উপশাখা আছে, ইত্যাদি ইত্যাদি আছে। সবাই কিন্তু পরস্পরের মধ্যে বাঁচবে এবং বাড়বে। আমি আমার উপাসনা কেন্দ্র আমি যাব, সেখানে আমি আমার মতো করে উপাসনা করব। যারা যে মতাদর্শে আছেন তারা সেই মতাদর্শে তারা করবেন। কিন্তু এখানে একটা প্রশ্ন এসে যায়। ঠাকুর বললেন একটা খাঁটি হিন্দুর সঙ্গে খাঁটি মুসলমানের বা খ্রিস্টানের পার্থক্য নেই। এই খাঁটি কথাটা বলা হচ্ছে কেন? আমি যদি সত্যি প্রকৃতপক্ষে খাঁটি হিন্দু হই এবং আমি যদি আমার কৃষ্টিকে মানি, তাহলে কিন্তু আমি অপরের প্রতি কারো ক্ষতি করতে পারবো না, কারো ক্ষতি করার আমরা চেষ্টা করতে পারবো না। সত্যি যদি আমি ধর্মটা ঠিকভাবে করি, অর্থাৎ আমি যেটাতে আছি সেটা যদি আমি ঠিকভাবে পরিপালন করি, তাহলে আমি কিন্তু মানুষকে ক্ষতি করার আগে কিন্তু আমার বিবেক ধ্বংসাবে। আর জানবেন, আমার যদি বিবেক দংশন না হয়, তাহলে জানবেন যে আমার যে নীতিবিধানে আমি চলছি, সেই নীতিবিধানগুলো কিন্তু আমি করছি না, পালন করছি না। ওই নামমাত্র আমি একটা পোশাকই আছি, একটা সাদা পোশাক বা গেরুয়া পোশাক বা যে ধরনের পোশাক হোক, প্রত্যেকের একটা পোশাক আছে। তাহলে এইগুলো জানবেন, এদিকে ভণ্ড বলা যেতে পারে। কারণ এরা মনুষ্যরূপী ভণ্ড। দেখবেন যে যারা শিকারী পাখি ধরে, দেখবেন ওই ফাঁদ পেতে থাকে। আর ফাঁদ পেতে থেকে দেখবেন অনেকে খাবার টাবার ফাঁদের আশেপাশে রেখে থাকে। পায়রা বা ওই জাতীয় যারা আছে, খাবার খেতে এসে ওই ফাঁদে পা দিয়ে দেয়, আর তাকে আর উঠতে পারে না। তখন কি করে? তাকে ধরে এবং হত্যা করে। সে কিন্তু সেই যে পাখিটা যে ওখানটায় মারা গেল, সে কিন্তু জানে না যে ওখানে ফাঁদ পাতা আছে, সেটা জানে না তো। তাহলে আমি আমার জীবনে মানুষকে যদি মারার ফাঁদ পেতে রাখি ওই খাবার দিয়ে, মানে ভালোবাসা দিয়ে বা এই দিয়ে, তাহলে জানবেন আমি কিন্তু এই ধর্মরাজ্যে অন্তত পক্ষে যা হবে হবে, আমি ধর্মরাজ্যে কিন্তু পৌঁছাতে পারিনি। সে আমি হিন্দুই হই, আর আমি খ্রিস্টান হই, আমি বৌদ্ধই হই, আর যেই হই না কেন, আমি জানবেন ধর্ম করতে আসিনি, মানুষকে ভালোবাসতে পারিনি। আজকে যদি আমি এই ভালোবাসতে পারি, ভালোবাসতে না জানি, তাহলে এই হাতে আমি মানুষকে কিন্তু কতল করতে পারি না বা হত্যা করতে পারি না। কখনোই আমার বিবেক আমাকে বাধা দেবে। তাহলে জানবেন এই ধর্মের নামে এই জাল জুয়ার চুরিগুলো আমরা যারা করি, তারা জানবেন ধাপ্পাবাজ, তাদের থেকে অনেক দূরে থাকতে হবে। কিন্তু এইটুকু জেনে রাখবেন, যারা এই সমস্ত কাণ্ডগুলো করছেন, প্রকৃতি কিন্তু তাদেরকে শাস্তি করবে। সেজন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, যা ইচ্ছা তাই করবে তুমি, সেটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না।
নিউটনের একটা সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করি, হিংসা করি, প্রকৃতি কিন্তু আমাকে ছাড়বে না, এটুকু আপনি জেনে রাখবেন। আমার ক্ষমতা বলে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু প্রকৃতি আমাকে ছাড়বে না। কারণ আপনি জেনে রাখবেন, চন্দ্র সূর্য উদিত হয়, হিংসা দ্বারা হিংসার প্রতিহত করা যায় না। তাহলে ঈশ্বর বলে একজন আছেন, গড বলে একজন আছেন, আল্লাহ বলে একজন আছেন। তাই তাকে আমরা ভয় করি, যদি করি, আমি যদি মুসলমান হই, আমি যদি আল্লাহকে ভয় করি, তাহলে একজনকে আমি মারতে পারি না। আমি যদি খ্রিস্টান হই, আমি ওই গডকে যদি বিশ্বাস করি, আজকে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন, গুড ফ্রাইডে, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাহলে সেই মানুষগুলো কি অধার্মিক বলতে পারেন? তারা জেনে শুনে করেছিল। কেন? বৃত্তি প্রবৃত্তির প্রলোভনে তারা করেছিল। তাই তিনি আমাদের ক্ষমা করেছেন, কিন্তু ক্ষমা করলে কি হবে? প্রকৃতি তাদের ছাড়েনি। আপনি জেনে রাখবেন, প্রকৃতি কাউকে ছাড়ে না। তাই আমরা প্রত্যেকে এর মানব ব্রত পালন করব। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা দীক্ষা নিয়েছি, তারা আমরা প্রত্যেকে মানুষের জন্য কিছু করে যাব, সমাজের জন্য কিছু করে যাব, প্রত্যেকের জন্য আমরা কিছু করে যাব। যাই হোক, আমি আর কিছু বলবো না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।